ঢাকা, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার নদীর পানি প্রবেশ করে থাকে চাঁদপুরের মতলবের নদীগুলোতে। শহরের বিভিন্ন কলকারখানার দূষিত বর্জ্য এবং ময়লা আবর্জনা নদীতে ফেলার কারণে পানির পিএইচ এবং অ্যামোনিয়া মাত্রার চেয়ে বেড়ে গেছে কয়েক গুণ। দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্য হয়ে যাওয়ায় নদীতে থাকা বিভিন্ন জাতের মাছ, মাছের পোনা এবং জলজ প্রাণী মরে যাচ্ছে। মাছগুলো মরে ভেসে উঠছে এবং নদীর পাড়ে জমা হয়ে পচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যাতে করে বেহাল দশা এলাকাবাসীর। শহরের যেই নোংরা যেই জলগুলা ছিল ওইগুলা সব আমাদের নদীতে এসে পড়ছে। তো ওইগুলার কারণে আমাদের এই যেই ছোট ছোট মাছগুলা ওইগুলা সব আক্রান্ত হয়ে গেছে, সব মানে মরে আমাদের এই নদীতে বেশি মানে পাড়ে বেশি আসছে। মরা মাছের গন্ধয় এখানে অনেক লোক গোসল করতে পারি না, আমরা এখানে অনেক লোক বসবাস করতে পারি না। এন 2-3 হাজার লোক আছে, আমরা মনে করেন খুবই সমস্যা হয়। সরকার যদি সহযোগিতা করে, আমাদের এই নদীর মধ্যে ফসা পানির যদি কোনো একটা সংস্কার করে, তো আমাদের জেলে খেয়ে বাঁচবো, আর নাইলে নিয়ে খেয়ে বয়ে থাকতে হবে। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীর তলদেশ দিয়ে আসায় ছোট বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদীপাড়ের মানুষের জীবনমান দুর্বিষহ হয়ে পড়েছে বলে জানায় এই মৎস্য কর্মকর্তা। এখানে উপজেলা স্থানীয় বা উপজেলা নির্বাহী অফিসারকে মহোদয়কে জানানো হয়েছে, উনি জেলা প্রশাসককে জানিয়েছেন এবং আমাদের পরিবেশ অধিদপ্তর এই ব্যাপারে তারাও জেনেছে এবং তা ব্যবস্থা নেবে। কলকারখানার এইসব বর্জ্যের সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সঠিক নজরদারির কোনো বিকল্প নেই বলে মনে করেন এলাকাবাসী। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।